পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় শিশু ও মহিলা কল্যাণ দপ্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মীরা। 2024 সালে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আইসিডিএস-এর অধীনে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। আপনি যদি সরকারি চাকরির সন্ধানে থাকেন এবং শিশুদের কল্যাণে কাজ করতে আগ্রহী হন, তাহলে এই নিয়োগের খবরটি আপনার জন্য খুবই আশাব্যঞ্জনক। এমনই এক জেলার নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কতগুলো শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা, কবে থেকে আবেদন করবেন, সমস্ত কিছু। তবে ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক দেবেন যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয়, আর কমেন্ট বক্সে আপনার জেলার নামটা জানাবেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এটা হচ্ছে একটা ব্লক বা পঞ্চায়েত সমিতির অফিসিয়াল নোটিফিকেশন। ভিডিও ডিসক্রিপশনে সমস্ত ব্লকের নোটিফিকেশনের লিংক দেওয়া আছে। লিংকে ক্লিক করে এই আপনার ব্লকের নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন। নোটিফিকেশনে কি বলা আছে একটু দেখে নেব। এখানে বলছে, এত দ্বারা জানানো যাচ্ছে যে ওন্দা এডিশনাল সুসংহত শিশু বিকাশ প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে সরাসরি নিযুক্তির জন্য কেবলমাত্র মহিলা প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য ওন্দা পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত যে কোন গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা, কেবলমাত্র মহিলা, এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্তির জন্য ওন্দা পঞ্চায়েত সমিতির অন্তর্গত নিম্নলিখিত গ্রাম পঞ্চায়েত সমূহের স্থায়ী বাসিন্দা, কেবলমাত্র মহিলা, এমন প্রার্থীরা কেবলমাত্র তাদের নিজ গ্রাম পঞ্চায়েতের শূন্য পদে নিম্নলিখিত শর্তে আবেদন করতে পারবেন। এই নিয়োগ সম্পূর্ণরূপে স্বেচ্ছাসেবামূলক। এই কাজে নিযুক্ত ব্যক্তি কোন মতেই সরকারি কর্মী হিসেবে গণ্য হবেন না। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সরকার অনুমোদিত হারে প্রতি মাসে সাম্মানিক ভাতা সহ অতিরিক্ত ভাতা প্রদান করা হবে। বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক ভাতার পরিমাণ মাসিক 4,500 টাকা ও অতিরিক্ত ভাতার পরিমাণ মাসিক 4,500 টাকা, এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের সাম্মানিক ভাতার পরিমাণ মাসিক 2,250 টাকা ও অতিরিক্ত ভাতার পরিমাণ মাসিক 4,500 টাকা। প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তর থেকে বিভিন্ন সময়ে প্রকাশিত নিয়োগ সম্পর্কিত নির্দেশ অনুসারে সম্পাদন করা হবে। অর্থাৎ এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের আবেদনের শর্ত এবং মাসিক সাম্মানিক ভাতার পরিমাণ। এবারে দেখব মোট শূন্যপদ কত। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের জন্য জেলা ভিত্তিক শূন্যপদ হল, অঙ্গনওয়াড়ি কর্মী পদে মোট শূন্যপদ 150টা জেলা ভিত্তিক, এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে মোট শূন্যপদ 540টা জেলা ভিত্তিক। এছাড়া ব্লক ভিত্তিক শূন্যপদ দেখতে চাইলে ডিসক্রিপশনে লিংক আছে, পুরো ভিডিও দেখার পর দেখে নেবেন। তারপর দেখে নেব অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের জন্য কি কি যোগ্যতা লাগবে। প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক এবং মহিলা হতে হবে। তার সাথে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 18 জুলাই 2024 দিনকে ভিত্তি করে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত বোর্ড কাউন্সিল থেকে উচ্চ মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সাধারণ, প্রতিবন্ধকতাযুক্ত, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী ক্যাটেগরি এ এবং বি, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী ইত্যাদি সকলের ক্ষেত্রেই উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীপদের ক্ষেত্রে কোন অন্তরায় হবে না। অর্থাৎ আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতায় সাধারণ ও সংরক্ষণ প্রার্থীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তারপর দেখব আবেদনকারী বয়স সীমা। বয়স 18 জুলাই 2024 তারিখ অনুসারে প্রার্থীকে ন্যূনতম 18 বছর বয়সের হতে হবে। তিনি উক্ত 18 জুলাই 2024 তারিখে কোনোমতেই 35 বছরের বেশি বয়সের হতে পারবেন না। অর্থাৎ সকল প্রার্থীর জন্য তারিখ 18 জুলাই 1989 বা তার পরে এবং 18 জুলাই 2006 বা তার আগে হতে হবে। এই শর্তাবলী সকল শ্রেণীর প্রার্থীদের যথা তপশিলি জাতি,
তপশিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী ক্যাটেগরি এ, অন্যান্য অনগ্রসর শ্রেণী ক্যাটেগরি বি, প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তি, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী সবক্ষেত্রেই প্রযোজ্য হবে। জন্ম নিবন্ধীকরণ শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার নিবন্ধীকরণ, রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ড বা স্বীকৃত বোর্ড কর্তৃক প্রদত্ত দশম শ্রেণী পাস শংসাপত্রে লিখিত বয়সেই এক্ষেত্রে সঠিক বয়সের প্রমাণ হিসেবে বিবেচিত হবে। অন্য কোনরূপ প্রমাণ এক্ষেত্রে গ্রাহ্য হবে না। অর্থাৎ আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে এবং উপরে উল্লেখিত জন্ম তারিখের মধ্যে, যেটা আপনার মাধ্যমিকের এডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট থাকতে হবে। 3 নম্বরে রয়েছে স্থায়ী বাসস্থান সংক্রান্ত শর্ত। অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য যে প্রার্থী আবেদন করবেন তাকে অবশ্যই সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন ব্লক বা পঞ্চায়েত সমিতির স্থায়ী বাসিন্দা হতে হবে। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য যে প্রার্থী আবেদন করবেন তাকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে। স্থায়ী বাসস্থান সংক্রান্ত প্রমাণপত্র হিসেবে প্রার্থীকে সংশ্লিষ্ট লোকসভার সদস্য, জেলার সভাধিপতি, সংশ্লিষ্ট এলাকার বিধায়ক, জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, সংশ্লিষ্ট মহকুমা শাসক, সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির সভাপতি, সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিক, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান কর্তৃক প্রদত্ত সচিত্র শংসাপত্র আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে। অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য যে পঞ্চায়েত সমিতিতে আবেদন করবেন সেই পঞ্চায়েত সমিতির অধীনে বাসিন্দা হতে হবে এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য যে পঞ্চায়েতে আবেদন করবেন সেই পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে এবং আবেদনপত্র জমা দেওয়ার সময় রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সংযুক্ত করবেন। তারপর দেখব লিখিত পরীক্ষা। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা উভয় ক্ষেত্রেই সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য প্রার্থী তথা আবেদনকারিনীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। পরীক্ষার পূর্ণমান 100। প্রথমে 90 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষা হবে 2 ঘন্টার। লিখিত পরীক্ষায় পাশ করলে মৌখিক পরীক্ষার জন্য প্রবেশাধিকার পাওয়া যাবে। মৌখিক পরীক্ষা 10 নম্বরের। অনুলেখনের প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের জন্য ক্ষেত্রে লিখিত পরীক্ষায় অতিরিক্ত 40 মিনিট সময় বরাদ্দ থাকবে। অর্থাৎ প্রথমে আবেদনপত্র খতিয়ে দেখা হবে, সমস্ত শর্ত পূরণ হলে পরীক্ষার জন্য ডাকা হবে। তারপর দেখব এডমিট কার্ড কিভাবে পাবেন। সঠিক প্রার্থীদের লিখিত পরীক্ষার এডমিট কার্ড সাধারণ ডাকযোগে বা সরাসরি হাতে হাতে প্রদান করা হবে। এ বিষয়ে পরবর্তীকালে নির্দেশিকা জারি করা হবে। পরীক্ষা কেন্দ্রে প্রার্থীদের এডমিট কার্ড সঙ্গে করে আনতে হবে। অর্থাৎ বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন এডমিট কার্ড কিভাবে পাবেন। তারপর আমরা দেখব পরীক্ষার সিলেবাস। অঙ্গনওয়াড়ি কর্মী নির্বাচনের ক্ষেত্রে 1. বাংলা ভাষায় নারী ও শিশু স্বাস্থ্য বিষয়ে 150 শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে, 10ম শ্রেণী মানের 15 নম্বরের। 2. পাটিগণিত 10ম শ্রেণী মানের 20 নম্বর। 3. পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন, রাজ্যের পুষ্টি সংক্রান্ত বিভিন্ন নীতি, 0-6 বছর বয়সী শিশুদের টিকাকরণ 15 নম্বর। 4. ইংরাজি ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান, সরল অনুবাদ, 10ম শ্রেণী মানের 20 নম্বরের। 5. সাধারণ জ্ঞানের প্রশ্ন 20 নম্বর। এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা নির্বাচন এর ক্ষেত্রে পরীক্ষা হবে। 1. বাংলা ভাষায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার বিষয়ে 150 শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে, 8ম শ্রেণী মানের 15 নম্বরের। 2. পাটিগণিত 8ম শ্রেণী মানের 20 নম্বর। 3. নিরাপদ রন্ধন পদ্ধতি, জন স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি 15 নম্বর। 4. ইংরাজি ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান, সরল অনুবাদ 8ম শ্রেণী মানের 20 নম্বর। 5. সাধারণ জ্ঞানের প্রশ্ন 20 নম্বর। এবারে আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এই বিজ্ঞপ্তিটা কোন জেলায় প্রকাশিত হয়েছে, কিভাবে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে। এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে বাঁকুড়া জেলায়। বাঁকুড়া জেলার সমস্ত ব্লক বা পঞ্চায়েত সমিতিতে। আবেদন করতে হবে অফলাইনে। আবেদনপত্র জমা দেবেন হাতে হাতে পঞ্চায়েত সমিতি অফিসে। আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে।
দেখে নিয়ে ১. সাম্প্রতিক সময়ে আবেদন করার তারিখ থেকে ৬ মাস পূর্বের সময়ের মধ্যে তোলা প্রার্থী তথা আবেদনকারিনীর রঙিন স্বপ্রত্যয়িত পাসপোর্ট মাপের ছবি ৩ কপি, যার মধ্যে একটি আবেদনপত্রের নির্দিষ্ট জায়গায় আঠা দিয়ে সেঁটে দিতে হবে। ২. আবেদনপত্রের সব কলামগুলি যথাযথভাবে পূরণ করা থাকতে হবে। ৩. কালো নীল কালিতে আবেদনকারিনীর নামের সম্পূর্ণ সই স্বাক্ষর স্পষ্ট হতে হবে। ৪. বয়সের প্রমাণপত্র জন্য শংসাপত্র, মাধ্যমিকের প্রবেশপত্র, মাধ্যমিক পাশের শংসাপত্র। ৫. উচ্চ মাধ্যমিক পাশের শংসাপত্র বা মার্কশিট, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র যদি থাকে। ৬. বাসিন্দা শংসাপত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে জাতি সংক্রান্ত শংসাপত্র, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর শংসাপত্র ও প্রতিবন্ধী শংসাপত্র এর স্বপ্রত্যয়িত কপি। ৫. নিজের নাম ঠিকানা লেখা ৫ টাকার ডাকটিকিট লাগানো ২টি খাম। আবেদনপত্র সহ পুরো বিজ্ঞপ্তিটা পাবেন বাঁকুড়া জেলার ওয়েবসাইটে অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, ডাউনলোড করে নেবেন। এবং আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে আগামী ২৫ জুলাই ২০২৪ থেকে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৬ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত এবং আবেদনপত্র জমা নেওয়া হবে ব্লক অফিস বা পঞ্চায়েত সমিতিতে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর পরবর্তীতে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।